প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা সবাই জ্ঞাত আছি যে সুদীর্ঘদিন থেকে কোভিড-19 এর করাল গ্রাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তথা গোটা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আনুষ্ঠানিক শ্রেণী পাঠদান ব্যাহত রয়েছে। সে লক্ষ্যে বাংলাদেশ সরকার এই ব্যাহত পাঠদান থেকে এই পাঠদানকে সচল রাখার নিমিত্তে বিভিন্ন পদক্ষেপ নেন। তন্মধ্যে অনলাইনে পাঠদানে কর্মসূচি গ্রহণ করেন এবং সেই কর্মসূচির অংশ হিসেবে আমি আজ অনলাইনে নবম দশম শ্রেণীর রসায়ন পাঠ্যপুস্তক থেকে নবম শ্রেণীর রসায়ন পাঠ্যপুস্তকের পঞ্চম অধ্যায়ে রাসায়নিক বন্ধন সম্পর্কে একটু আলোকপাত করব। রাসায়নিক বন্ধন আমরা জানি যে পৃথিবীতে যত বস্তু আছে সব বস্তু কোনো না কোনো মৌল বা যৌগের সমন্বয়ে গঠিত। রাসায়নিক বন্ধন অর্থ যে এই যে যত পদার্থ আছে সেই পদার্থসমূহ প্রত্যেকটি অণু কিংবা পরমাণু সমন্বয়ে গঠিত। আর প্রত্যেকটি পদার্থে পরস্পর অণুর মধ্যে যে আকর্ষণ শক্তি নিহিত থাকে সে আকর্ষণ শক্তিকে রাসায়নিক বন্ধন বলে। এই পদার্থসমূহের মধ্যে অণুসমূহ কিংবা পরমাণুসমূহ কিভাবে পরস্পরের সঙ্গে আবদ্ধ থাকে সেটা দুইভাবে থাকে। সেটা এক হলো আয়নিক বন্ধন, দুই সমযোজী বন্ধন। আয়নিক বন্ধনটা কি আর সমযোজী বন্ধনটা কি আমরা সে বিষয়ে এখন আলোচনা করব। আয়নিক বন্ধন হলো কোনো একটি ধাতু এবং কোনো একটি অধাতুর মধ্যে পরস্পরের মধ্যে যে বন্ধন সংগঠিত হয়, পরস্পরের মধ্যে যে সংগঠিত হয় তাই হলো আয়নিক বন্ধন। যেমন একটি যৌগের কথা আমরা ধরে নিতে পারি যে সোডিয়াম ক্লোরাইড ধরে নিতে পারি। এই সোডিয়াম ক্লোরাইড যৌগে দুইটি মৌল আছে। দুইটি মৌলের মধ্যে একটি সোডিয়াম পরমাণু, অপর মৌলটি হলো ক্লোরিন পরমাণু। আমরা ইতিমধ্যেই জানি যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে তিনটি কক্ষপথ বিদ্যমান। এই তিনটি কক্ষপথের মধ্যে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে মাত্র 1টি ইলেকট্রন বিদ্যমান। আমরা এও জানি যে পূর্বের অধ্যায়ে আমরা জেনে এসেছি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে 1টি, 2টি কিংবা 3টি ইলেকট্রন থাকলে তা দান করার প্রবণতা থাকে। আর যে সমস্ত মৌলের সর্বশেষ কক্ষপথে 5টি, 6টি কিংবা 7টি ইলেকট্রন বিদ্যমান থাকে সেই সব পরমাণু 1টি, 2টি কিংবা 3টি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা থাকে। এই ক্ষেত্রেও তাই ঘটেছে যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাই যে প্রথম কক্ষপথে 2টি মাত্র ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন, সর্বশেষ অর্থাৎ তৃতীয় কক্ষপথে 1টি মাত্র ইলেকট্রন বিদ্যমান। এখানে 1টি ইলেকট্রন সর্বদা সোডিয়াম দান করতে চায়। অনুরূপভাবে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন,
দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে অর্থাৎ সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন বিদ্যমান। এই 7টি ইলেকট্রনের মধ্যে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করতে হলে তাকে একটি ইলেকট্রন গ্রহণ করতে হয়। সে কারণে সোডিয়াম একটি ইলেকট্রন দান করে সোডিয়াম আয়ন, এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে রূপান্তরিত হয়। উভয় আয়ন পরস্পরের আকর্ষণের ফলে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। এখানে আমরা দেখতে পেলাম যে সোডিয়াম ধাতু একটি ইলেকট্রন দান করে এবং ক্লোরিন অধাতু একটি ইলেকট্রন গ্রহণ করে পরস্পরে মিলিত হয়ে সোডিয়াম ক্লোরাইড নামে একটি যৌগ গঠন করে। তাহলে আমরা বলতে পারি যে আয়নিক বন্ধন অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হবে আয়নিক বন্ধন। এখন 2 নাম্বার সমযোজী বন্ধন। আয়নিক বন্ধনের ক্ষেত্রে দেখলাম যে একটি ধাতু অপর একটি অধাতুর সঙ্গে মিলিত হয় আয়নিক বন্ধন গঠিত হয়। কিন্তু যদি পরস্পর দুইটি অধাতু হয়ে থাকে সেক্ষেত্রে আয়নিক বন্ধনের পরিবর্তে সমযোজী বন্ধন প্রযোজ্য হয়। যেমন আমরা অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে দেখব যে অ্যামোনিয়া গ্যাসে একটি নাইট্রোজেন পরমাণু 3টি হাইড্রোজেন পরমাণু সমন্বয়ে অ্যামোনিয়া গ্যাসে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস নামে একটি যৌগ গঠিত হয়েছে। এই ক্ষেত্রে নাইট্রোজেন অধাতু এবং হাইড্রোজেনও অধাতু। যেহেতু যারা অধাতু তারা ইলেকট্রন দান করতে পারে না, তারা পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করে। এক্ষেত্রে আমরা দেখি যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। তার মানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে তার প্রথম কক্ষপথে 2টি মাত্র ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে অর্থাৎ সর্বশেষ কক্ষপথে 5টি ইলেকট্রন বিদ্যমান। তাহলে নাইট্রোজেনে অষ্টক পূর্ণ করতে হলে আরো 3টি ইলেকট্রনের প্রয়োজন। তাহলে 3টি ইলেকট্রন গ্রহণ করলে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে এবং স্থিতিশীল অবস্থা লাভ করবে। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ তার ইলেকট্রন সংখ্যা 1। সে একটি ইলেকট্রন যেহেতু অধাতু সে দান করতে অক্ষম, সেই ক্ষেত্রে নাইট্রোজেনের 3টি ইলেকট্রনের সর্বশেষ কক্ষপথের 5টি ইলেকট্রনের মধ্যে একটি বেজোর ইলেকট্রন 3টি, এই 3টি বেজোর ইলেকট্রনের সঙ্গে 3টি হাইড্রোজেনের ইলেকট্রন শেয়ার করে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়া গ্যাস গঠন করে, অর্থাৎ সমযোজী যৌগ গঠন করে। এ থেকে আমরা দেখলাম যে অধাতু সমূহ পরস্পরের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করতে পারে না, পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করে। তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে বন্ধনে ইলেকট্রন আদান প্রদানের পরিবর্তে ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে, সেই বন্ধনকে বলা হবে সমযোজী বন্ধন। আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন সম্পর্কে আমরা একটি করে উদাহরণ জানলাম এবং উভয় বন্ধনের আরো আমি কয়েকটি করে উদাহরণ তোমাদের জানাচ্ছি। আমি এতক্ষণে তোমাদের আয়নিক যৌগ এবং সমযোজী
যৌগের বা আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের একটি করে উদাহরণ দিয়েছি। আয়নিক যৌগের আরো দুটি এবং সমযোজী যৌগের আরো দুটি করে উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করতেছি। যেমন আয়নিক যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, লিখতেছি আমি ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, দুইটি যৌগ। এই ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম হলো একটি ধাতু আর ক্লোরিন হলো অধাতু। আমরা ইতিপূর্বেই তো জেনে এসেছি যে আয়নিক যৌগ, আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠিত হয় তাই আয়নিক যৌগ। আর সেক্ষেত্রে অবশ্যই একটি ধাতু, অপর মৌলটিকে অবশ্যই অধাতু হতে হবে। আর ধাতু সমূহ ইলেকট্রন দান করতে পারে, অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করতে পারে। এই ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখি, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথ অর্থাৎ সর্বশেষ কক্ষপথে 2টি মাত্র ইলেকট্রন বিদ্যমান। যেহেতু প্রত্যেকটি ধাতু তার ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে 1টি, 2টি, 3টি ইলেকট্রন থাকলে তারা দান করার প্রবণতা থাকে, সেই ইলেকট্রন সমূহকে দান করতে চায়। এক্ষেত্রে ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2টি। এখন দেখাই, তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো। তাহলে সর্বশেষ কক্ষপথে দেখা যাচ্ছে 2টি মাত্র ইলেকট্রন আছে, আর ইলেকট্রন 2টি ক্যালসিয়াম সর্বদাই দান করতে চায়। এখন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা যেহেতু 17, ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাই আমরা যে ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথ অর্থাৎ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 7টি। এক্ষেত্রেও এই ক্লোরিন একটি মাত্র ইলেকট্রন গ্রহণ করতে চায় এবং একটি মাত্র ইলেকট্রন গ্রহণ করলে তার পূর্ণতা লাভ হয়, অর্থাৎ আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। দেখি তাহলে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দেখা যাচ্ছে যে 7টি। তাহলে ক্যালসিয়াম 2টি ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়, আর ক্লোরিন 1টি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এভাবে সেই ক্যালসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন পরস্পরের সঙ্গে মিলিত হয় ক্যালসিয়াম ক্লোরাইড নামে একটি যৌগ গঠন করে। ক্যালসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন পরস্পর যুক্ত হয় ক্যালসিয়াম ক্লোরাইড, একটি যৌগ যা আয়নিক যৌগ নামে পরিচিত। ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সেক্ষেত্রে একই। ক্যালসিয়াম ক্লোরাইড যেভাবে গঠিত হলো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তাই। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। ইলেকট্রন বিন্যাস করলে আমরা সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন পাবো। ক্লোরাইডও তাই, আমরা আগে যা দেখলাম ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন, তা আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করতে গিয়ে তার 1টি ইলেকট্রনের প্রয়োজন। অনুরূপভাবে ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন দান করবে, আর 2টি ক্লোরাইড পরমাণু 2টি ইলেকট্রন গ্রহণ করে সে ম্যাগনেসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তা পরস্পর যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড নামে আয়নিক যৌগ গঠন করবে। এখন সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন এর একটি উদাহরণ ইতিমধ্যে দেওয়া হয়েছে। এখন আমি আরো 2টি উদাহরণ দিতে চাই, তোমরা সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো। পূর্বে দেওয়া হয়েছে অ্যামোনিয়া গ্যাস, এখন আরো 2টির কথা, একটি হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস আর একটি মিথেন গ্যাস। এখন আমি কার্বন ডাই অক্সাইড গ্যাস
সম্পর্কে একটা কথা বলবো। সমযোজী বন্ধন সম্পর্কে ইতিমধ্যে একটি উদাহরণ দিয়েছি, অ্যামোনিয়া গ্যাস। এখন আরো দুইটি যৌগ, একটি কার্বন ডাই অক্সাইড গ্যাস ও অপরটি মিথেন গ্যাস সম্পর্কে উদাহরণ দিচ্ছি। কার্বন ডাই অক্সাইড গ্যাস, এই যৌগে একটি কার্বন পরমাণু এবং দুটি অক্সিজেন পরমাণু বিদ্যমান এবং দুটি মৌলই অধাতু। এক্ষেত্রে তাদের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন আদান প্রদান করা সম্ভব নয়, বিধায় এই যৌগটি মৌলসমূহ সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়। আমরা দেখি কার্বনের পারমাণবিক সংখ্যা 6। এর ইলেকট্রন বিন্যাসে আমরা দেখি এর প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথ অর্থাৎ সর্বশেষ কক্ষপথে 4টি মাত্র ইলেকট্রন। তা কোনো মৌলের পক্ষে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4টি থাকলে সেই মৌলের পক্ষে অপর মৌল থেকে ইলেকট্রন গ্রহণ করা কিংবা অপর মৌলকে ইলেকট্রন দান করা সম্ভব নয়। একইভাবে অক্সিজেন পরমাণু পারমাণবিক সংখ্যা 8, তার ইলেকট্রন বিন্যাসে আমরা দেখি প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2, দ্বিতীয় কক্ষপথ অর্থাৎ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 6। তাহলে অষ্টপূর্ণ করতে গেলে সর্বশেষ কক্ষপথে আরো 2টি ইলেকট্রনের প্রয়োজন হয়, দান করা সম্ভব হয় না। তাহলে কার্বনের ক্ষেত্রেও ইলেকট্রন দান করা কিংবা গ্রহণ করা সম্ভব নয়, অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন দান করা তো সম্ভব নয়, গ্রহণ করারও সে কার্বন থেকে নিতে পারে না অর্থাৎ গ্রহণ করতে পারে না। তাহলে সেই কার্বন এবং অক্সিজেন পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ার করে কার্বন ডাই অক্সাইড গ্যাস বা কার্বন ডাই অক্সাইড যৌগ গঠন করে। এই ক্ষেত্রে এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাসে কার্বনের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন, যা ক্রস চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 6টি ইলেকট্রন, যা বল চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। তাহলে অক্সিজেনের 2টি ইলেকট্রন এবং কার্বনের 2টি ইলেকট্রন পরস্পর শেয়ার করে 2 জোড়া ইলেকট্রন অবস্থান করছে। অনুরূপভাবে কার্বনের 2টি ইলেকট্রন এবং অক্সিজেনের 2টি ইলেকট্রন মিলে পরস্পর 2 জোড়া ইলেকট্রন অবস্থান করছে। তাহলে কার্বন এবং অক্সিজেন পরস্পরের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে কার্বন ডাই অক্সাইড গ্যাস বা কার্বন ডাই অক্সাইড যৌগ গঠন করছে। এখন মিথেন গ্যাস, এখানে এই যৌগের মধ্যে একটি কার্বন এবং 4টি হাইড্রোজেন পরমাণু বিদ্যমান। কার্বনের ইলেকট্রন বিন্যাসে আমরা জানি, যেহেতু কার্বনের পারমাণবিক সংখ্যা 6, ইলেকট্রন বিন্যাসে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথ বা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 4টি এবং প্রত্যেকটি হাইড্রোজেনের একটি মাত্র কক্ষপথে 1টি করে ইলেকট্রন বিদ্যমান। কার্বন যেমন 4টি ইলেকট্রন দান করতে পারে না, অনুরূপভাবে হাইড্রোজেন অধাতু হওয়ায় বা গ্যাসীয় হওয়ায় ওই 1টি ইলেকট্রন দান করতে পারে না। এমত অবস্থায় কার্বন এবং হাইড্রোজেন
পরস্পরের ইলেকট্রন শেয়ার করে মিথেন নামে যৌগ বা মিথেন গ্যাস গঠন করে। আমরা দেখি তার গঠন কি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন, যা বল চিহ্ন দ্বারা দেখানো হয়েছে, এবং 4টি হাইড্রোজেন পরমাণুর প্রত্যেকের একটি করে ইলেকট্রন, যা ক্রস চিহ্ন দ্বারা দেখানো হয়েছে। এখন ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাবো প্রত্যেকটি হাইড্রোজেনের প্রথম কক্ষপথে 2টি করে ইলেকট্রন, জোড় ইলেকট্রন হয়েছে। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকা বাঞ্ছনীয়, তা সে শর্ত পূরণ হয়েছে। অনুরূপভাবে কার্বনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ছিল 4টি। নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে গেলে কিংবা অষ্টক পূর্ণ করতে গেলে আরো 4টি ইলেকট্রনের প্রয়োজন। এখানে সেই 4টি ইলেকট্রন 4টি হাইড্রোজেনের থেকে বা তাদের সঙ্গে শেয়ার করে 4 জোড়া, অর্থাৎ 8টি ইলেকট্রন, অর্থাৎ অষ্টক নিয়ম পূর্ণ করেছে। এইভাবে সমযোজী বন্ধনে গঠিত হয়।